মানুষের আপাদে বিপদে এক জায়গায় যে দাঁড়ানো, এটা হলো মানবাধিকার কর্মীর কাজ, একটা সামাজিক কাজ। এখানে কোনো ব্যবসা কার্য না, এখানে কোনো চাঁদাবাজির কোনো কার্য না, এখানে কোনো রাজনীতি না। এটা মানুষের মানে সেবা করার একটা সংস্থা। মানুষকে সেবা করবো, মানুষের আপাত বিপদে ছুটে যাব। একটা মানুষ ডাক্তারকে যাচ্ছে পারছে না, তাকে নিয়ে গেলাম, আজকে থানায় পুলিশ ধরে নিয়ে গেল, কেন নিয়ে গেল, তার পিছনে জিজ্ঞেস করার একটা কারণ থাকে। একটা কাজ যদি আপনার থাকে, তা আপনি থানায় যাবেন, যে এখানে ধরে আনছেন কেন বা কী কারণে, আপনাকে জানতে হবে। জানার অধিকার কিন্তু মানবাধিকার কর্মী আছে। সাধারণ মানুষগুলো আপনাকে ঢুকতে দেবে না বা আপনাকে বলবে না যে আপনি কেটা। একটা লোক গলা দড়িতে মারা গেল সাপোজ, তা তদন্ত করার দায়িত্ব মানবাধিকার কর্মীর আছে। কাজে ওই যে পুলিশ যখন বলবে যে আপনি কি, তখন বলবে আমি মানবাধিকার কর্মী। যখন এই কার্ড দেখবে তখন সবাই বলবে যে বসেন বসেন বা নেন, তখন আর কেউ কোনো বাধা দিতে পারবে না। কিন্তু সাধারণ মানুষ কোনো এই কাজগুলো করতে পারবে না। এই জন্য একজন মানবাধিকার কর্মীর কাজ অনেক অনেক দায়িত্ব বোধ রয়েছে আমাদের সমাজের প্রতি, আমাদের রাষ্ট্রের প্রতি, আমাদের সকল পর্যায়ের প্রতি। আমাদের মানবাধিকারের যে দায়িত্ব, অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়ে গেছে। তাই যদি আমরা সঠিকভাবে পালন করি, তাহলে আমরা একজন মানুষ হব, আমরা মানবাধিকার কর্মী হব। কিন্তু মানবাধিকার কর্ম অনেক সময় দেখা যায় যে মানবাধিকার লঙ্ঘিত হয়, তারপর মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু সেই মানবাধিকার থাকতে পারবে না। যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ হয়, তার বিরুদ্ধে কোনো চাঁদাবাজি হয় বা সে মাদকের সাথে জড়িত থাকে, এই ধরনের কোনো লোক কিন্তু মানবাধিকার করতে পারবে না। আমরা সমাজকে কি করব? আমরা সমাজকে কলুষিত মুক্ত করব। আমরা একটা সুশীল সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম করে যাব। এটাই আমাদের কিন্তু কাজ। অর্থাৎ যেখানে অন্যায় হচ্ছে, যেখানে মাদকের ছোঁয়া আছে, সেখানে বাধা দেওয়া, যেখানে অন্যায় সেখানে অন্যায় কথা বলা, এটাই আমাদের কাজ। আমাদের কিন্তু ওর থেকে ফিরে থাকার আমাদের ওই থেকে যুক্ত হওয়া কোনো আমাদের কাজ না। মাদকের সাথে আমরা যুক্ত হয়ে গেলাম, তাহলে তো আমরা সেই মাদকবাদী কর্মীর সাথে পরিজমা থাকবো না। এই জন্য আমাদের সমাজকে সুন্দর করার জন্য, আমাদের সমাজকে, আমাদের পরিবারকে, আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্রকে একটি সুষ্ঠু এবং সুন্দরভাবে গড়ে তোলার জন্য যে কাজটি করবে সেটা মানবাধিকার কর্মীরা। এই জন্যই আমি বলি যে মানবাধিকার কর্মীরা সবসময় কিন্তু আপনাদেরকে সচেতন থাকতে হবে, সবসময় আপনাদেরকে ন্যায় নীতির সাথে থাকতে হবে। তাহলে কিন্তু আপনারা একজন সমাজে ভালো মানুষ হিসেবে পরিচিত হবে। আপনাদের কোনো মানুষ কোনো ক্ষতি না হয়, মানবাধিকার লঙ্ঘিত না হয়। একজনের জায়গা জমি দখল করে নেওয়া, একজনের জায়গা ফাঁকি দিয়ে নেওয়া, এগুলো কিন্তু মানবাধিকারের কাজ নয়। মানবাধিকারের কাজ হলো মানুষকে, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দুটি কথা বলা, তাদেরকে আশ্বস্ত করা, তাদেরকে অভয় বাণী দেওয়া, তাদেরকে উপকার করা। এইগুলো কাজ হলো মানবাধিকার কর্মীর কাজ। মানবাধিকার কর্মীর কাজ কোন অসৎ কাজ করবে না, মানবাধিকার কর্মী কোন মানবাধিকার লঙ্ঘিত করবে না, মাদকের সাথে জড়িত হবে না। এটাই আমাদের মানবাধিকারের কাজ। এই জন্যই আমরা বলবো, যারা এই মানবাধিকার সদস্য হবেন, তারা অন্তত সমাজকে সুন্দর করার জন্য, সমাজকে একটি সুন্দর সুশীল সমাজ গড়ার জন্য যত প্রকার কাজ দরকার মানবাধিকার কর্মী হিসাবে করবে। কারণ একজন মানবাধিকার কর্মী, আমি মনে করি যে সমাজের 100 লোক থেকে আরও অধিক শক্তিশালী। কারণ একজন মানবাধিকার কর্মী 100 লোকের থেকে শক্তিশালী, সাধারণ মানুষ থেকে। এদের দায়িত্ব অনেক বেশি, এদের কর্তব্য অনেক বেশি। এই জন্য আমি বলবো যে আপনারা যারা মানবাধিকার থাকবেন এবং যারা আশেপাশে যারা থাকবে, সবাইকে এর সাথে যুক্ত করে, যাতে করে আমরা এই সংস্থার জড়িত থাকতে পারি এবং আমাদের সংস্থার মান সমান ক্ষুণ্ণ হতে পারে এমন কোনো কাজ আমরা করব না। যাতে করে আমাদের সমাজকে দিন দিন করে সমাজ উন্নতি হতে পারে, মাদক মুক্ত হতে পারে, নির্যাতন মুক্ত হতে পারে, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা হতে পারে, সেজন্য আমাদের দায়িত্ব পালন করতে হবে। এই জন্যই আমি বলি যে সবাইকে আপনাদের ঐক্যবদ্ধভাবে আপনারা মানবাধিকারের এই কাজগুলি করবেন। আজকের এই ইউনিয়নে, সুবহার ইউনিয়নে এসে আমি খুশি হয়েছি, যদিও গ্রামের ভিতরে, তারপরও যারা আপনাদের সচেতন যারা আছেন, আরও আপনাদের যুক্ত হন এর সাথে, যে আমাদের কী কাজ, এইগুলো আমাদের কাজ, মূলত কাজ। সমাজের বিভিন্ন অসহায় মানুষের সেবা করা আমাদের মূলত এই কাজগুলো আমাদের করতে হবে। এই জন্যই আমাদের মাননীয় ইমদাদুল সাহেব যে দায়িত্ব নিয়েছেন, উনি অনেক ভালো লোক, আমরা ইতিমধ্যে আমরা জানতে পেরেছি। কাজেই আমাদের সে সাথে আমাদের ওই নাহিদ আছে, আমাদের সে সাথে আমাদের নড়াইলের কর্মকর্তা আছেন। এই সব মিলে আরও এখানে মনে করি আরও কিছু লোকজন এখানে যুক্ত হয়ে আগামীতে যখন আসবো তখন আরও বড় করে একটা সমাবেশ হবে, বাজারে সমাবেশ করে মানুষকে মানবাধিকার সঙ্গে জানাতে হবে, মানবাধিকার কী কাজ এর সম্পর্কে জানাতে হবে। তাহলে মানুষ সহজে আর অন্যায় কাজে যাবে না। যে আপনি ফাঁকি দিয়েছেন, আপনার সন্তানের মেয়ের সম্পত্তি ফাঁকি দিয়েছেন, ভাইয়ের সম্পত্তি ফাঁকি দিয়েছেন, আপনার আত্মীয় সম্পত্তি ফাঁকি দিয়েছেন, আপনার শরীর ফাঁকি দিয়েছেন, এইগুলো ইসলাম বলে এইগুলো করা যাবে না। ইসলামের নীতি নির্ধারণ এইগুলো বলা হয়েছে। কাজে রসুল সাল্লাল্লাহু সাল্লাম এই মানবাধিকার সনদ 1948 সালে জাতিসংঘে এই মানবাধিকার সনদ পাশ হয় এবং 30টি ধারা সেখানে আবার সন্নিবেশিত করা হয়।
এই 30টা ধারার ভিতরে সকল বিষয়ে বলা আছে, সকল অধিকারের বিষয়ে বলা আছে। এই জন্য যদি আমরা সেই 30টা ধারা, এই জাতিসংঘের যে 30টা ধারা যদি আমরা মানি, তা আমরা সমাজে মনে হয় কোনো অন্যায় অত্যাচার থাকবে না, বাক স্বাধীনতা হরণ হবে না, মানুষ কথা বলবে, নির্বিচিত কথা বলবে। আজকের এই গত বিগত সরকার জানেন কথা বলতে পারতো না, ওয়াজ মাহফিল দিল অনুমতি, এর অনুমতি, নানান ধরনের প্রতিবন্ধকতা ছিল। কাজে আমি মনে করি যে আজকে প্রতিবন্ধন নাই, আপনারা বুক খুলে আপনাদের মনের কথা বলবেন, মনের দুঃখ বলবেন, মনে অত্যাচার সেগুলো কথা বলবেন। মানুষ সত্য এবং ন্যায় নিষ্ঠার সাথে চলতে হবে, এটা আমাদের দায়িত্ব। কাজে আমাদের স্বাধীনতার কথা না বলতে পারি, মানুষ হিসেবে কথা না বলতে পারি, মনের সমাজের কথা, তাহলে তো সেই সমাজে বাস করার কোনো দরকার নাই। এই জন্য আপনার বাক স্বাধীনতা, আমাদের বসবাস করার স্বাধীনতা, আমাদের কথা বলার স্বাধীনতা, আমাদের ন্যায় বিচারের সমতা, আমাদের সমতার অধিকার, এইগুলো নানান ধরনের কথা আমাদের মানবাধিকার সনদে বলা হয়েছে। সেগুলো আমাদেরকে মানতে হবে এবং আমাদের জানতে হবে সাথে সাথে যে মানবাধিকার জিনিসটা কি। আপনাদের সংক্ষিপ্তভাবে আজকে আপনাদের কথা বললাম, আগামীতে হয়তো আরও আপনাদের সাথে বলা হবে, দেখা হবে এবং আপনারা সেই সময় আরও বিস্তারিতভাবে জানতে পারবেন। এবং মাঝে মাঝে যখন এখানে অফিস হয়েছে, আমাদের লোকজন এখানে আছে, আপনারা সেটা যুক্ত হয়ে যারা নাই এবং সদস্য হয়ে আমরা মানবাধিকার কাজগুলো আপনারা আরও সামনের দিকে এগিয়ে নেবেন, এই আশাবাদ ব্যক্ত করি। কারণ আজকে দেখছেন যে সারা বিশ্বেই আজকে মানব লঙ্ঘিত আছে। আজকে আমেরিকা বলেন, আজকের বসনিয়া বলেন, হার্জেগোভিনাকে বলেন, আজকের ইরাকে বলেন, আজকের আপনারা আফগানিস্তান বলেন, আমাদের ফিলিস্তিন বলেন, আজকে কি অবস্থা হচ্ছে সেখানে। আজকে ফিলিস্তিন মুসলমানদেরকে তারা মারছে, অহরহ শিশু নারীদেরকে তারা মারছে। এটা তো একেবারে মানবাধিকার লঙ্ঘিত কাজ। কাজে এই ধরনের আমাদের প্রতিবাদ করতে হবে। আমাদের এখানে থাকার কিছু করার কিছু নাই, যুদ্ধ দেওয়ার কোনো কাজ, কিন্তু আমাদেরকে প্রতিবাদ করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যদি অন্যায় দেখো তার প্রতিবাদ করো, হাত দিয়ে প্রতিবাদ করো, না ফলে কেউ মুখ দিয়ে বলো, তাও না ফলে তুই মনে মনে ঘৃণা করো। এটা ইমানের একটি অংশ। কাজে আমাদেরকে যদি অন্যায় কোনো কাজ হয়, মানবাধিকার লঙ্ঘিত হয়, সেখানে আমাদের কথা বলতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের বাণী বলে গিয়েছে। কাজে আমাদের সেই আমাদের রাসূলের উম্মত হিসাবে আমাদের অনেক দায়িত্ব রয়েছে সমাজে। এই সমাজের দায়িত্বগুলো আমাদের পালন করতে হবে। যদি আমরা সেই সমাজের দায়িত্বগুলো পালন করতে পারি সঠিকভাবে, তাহলে আমরা সত্যিকারভাবে একজন মানুষ হিসাবে সমাজে পরিচিত হব, সত্যিকারভাবে মানবাধিকার কর্মী হিসাবে আমাদেরকে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। সমাজে প্রতিষ্ঠিত হবে ন্যায়, বিচার এবং শান্তি। আমরা চাই শান্তির পৃথিবী, শান্তির দেশ, শান্তির সমাজ, শান্তির পরিবার, সকল ক্ষেত্রে আমরা শান্তি বিরাজ যাতে সেটাই আমরা চাই। আর মানবাধিকার সংস্থার কাজই হলো এইগুলো, দ্বারা দ্বারা মানুষকে মানবাধিকার কথা পৌঁছে দেওয়া, সমাজে পৌঁছে দেওয়া, রাষ্ট্রে পৌঁছে দেওয়া। কাজে আমাদের এই ধরনের আমাদের যেগুলো কাজ আছে, ভালো ভালো কাজ, যেগুলো আমরা করবো আগামীতে, এবং ইনশাল্লাহ আশা করি আপনাদের দ্বারা একটি সুন্দর সমাজ গড়ে উঠবে। মানবাধিকার সংস্থার মাধ্যমে আমাদের ন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড হেলথ কেয়ার সোসাইটি সারা বাংলাদেশব্যাপী যে কাজ করছে, আমি আশা করি আপনাদের এই সংস্থার মাধ্যমে আমরা সমাজে কাজ চালিয়ে যাচ্ছি, আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি আগামীতে সুন্দর এবং সমাজ প্রতিষ্ঠা হবে, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।